নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে স্বাগত সবাইকে। তা আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ডুমুর ডুমুর আমি কেটে আর হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আগে কুকারে নিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এবারে ডুমুরটা ভালো করে মেখে নিলাম, দিয়ে আলুটা ওর সঙ্গে মেখে নিলাম, দিয়ে দিলাম নুন আর পাঁচমেশালি একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সেই আলু আর ডুমুর মাখাটা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটি দেখো আমি কি তৈরি করছি। ভালো করে কড়াই ভালো করে ডুমুর আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো করে নেব। আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম বেসন, আর তাতে সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে কি তৈরি করেছি, আর তোমরাও তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। দেখতেই পাচ্ছ আমি কি করেছি। হাতের তলায় অল্প তেল নিয়েছি, নিয়ে সেই ডুমুর আর আলু মাখাটা অল্প গোল গোল করে হাতের তলায় চেপে নিয়েছি। দিয়ে এবার আমি কড়াইটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেসনে সেই মাখাটা দিয়ে আর তেলে ভেজে নিচ্ছি। আমি সব কটায় এইভাবে ভেজে নেব। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমাদের তো অবশ্যই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগে জানাবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ লাল লাল হয়ে গেছে, আমি উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো সব কটা। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো কি বানিয়েছি এটা আমি। এবার এর উপরে আমি সামান্য করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এই বিট নুনটা দিলে খেতে আরও বেশি টেস্ট হবে। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।